4 বছর পর এবছর অনুষ্ঠিত হলো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নং প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রায় 4 বছর পর এই অনুষ্ঠানকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআই এর এপেক্স কাউন্সিলের সদস্য দিলীপ ব্যাংক সরকার, টিসিএর সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বাগত বক্তব্য রাখেন টিসিএর সচিব সুব্রত দে। এদিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তন ক্রিকেটার অর্গানাইজার, সেরা পুরুষ ক্রিকেটার, সেরা মহিলা ক্রিকেটার, সাইপেন্ট হোল্ডার্স, গ্রাউন্ড ওয়ার্কার্স, সেরা আম্পায়ার, সেরা স্কোরার, কন্ট্রিবিউশন ইন কোচিং সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালনা করার ক্ষেত্রে সদস্যদের সততা বজায় রাখার পরামর্শ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি অ্যাসোসিয়েশন এবং খেলোয়াড়দের রঞ্জি ট্রফির মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হয়ে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করার উপদেশ দেন মুখ্যমন্ত্রী। যত প্র্যাকটিস করবে আর ফিটনেস যদি থাকে তাইলেই রেজাল্টটা ভালো। আমি আশা করি আগামী দিন ত্রিপুরার এর আগে ভালো ভালো প্লেয়ার ত্রিপুরার ক্রিকেট থেকে অনেক ভালো ভালো প্লেয়ার পেয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় এমন যেন না হয় আমাদের মাঝে মাঝে ড্রপ করে, যে মাঝে মাঝে একটা বিরাট একটা ড্রপ করে যে এখন ত্রিপুরার ক্রিকেট প্রথম থেকে প্রায় এগিয়ে ত্রিপুরা ক্রিকেটের এমন জায়গায় হারছে যাচ্ছে। এটা মানে সাস্টেনেবল যেটাকে বলে, এই ধরনের খেলা যদি হয় এবং সেটা কঠোর পরিশ্রমে, যেটা আমার মানে বক্তারা তারা এই বিষয়ে বলেছেন যে সেটা কিন্তু প্রয়োজন। আর জীবনশৈলীর প্রতি আমাদের নজর দিতে হবে, কারণ এইদিকে যদি আমরা ধ্যান না দিই, কারণ আমি নিজেও ক্রিকেট অ্যাসোসিয়েশনে ছিলাম, বিভিন্ন খবর আসতো অনেক সময়, কয়েকজন সবাই না, অনেক সময় দুঃখ লাগে যে এই বয়সে তাদের জীবনশৈলীর মধ্যে পরিবর্তন হয়, তাহলে কোথাও থেকে ভালো মানে খেলা আমরা ওদের থেকে আশা করি। তো এই বিষয়গুলো যারা আমি সেক্রেটারি মহোদয়, প্রেসিডেন্ট মহোদয় এবং যারা এখানে কর্মকর্তারা আছেন তাদেরকে বলবো, এর জন্য যা যা দরকার আমরা সেটা করবো।